হজম শক্তি বৃদ্ধির 10টি সহজ উপায় জেনে নিন আজকের এই ভিডিও থেকে। আপনার কি অল্প খাবারেই পেট ভরে যায় এবং তা দীর্ঘ সময়েও হজম করতে পারেন না? গ্যাস, বদহজম, ফোলা এবং অস্বস্তিকর পেট নিয়ে হজম শক্তি বৃদ্ধির উপায়গুলো খুঁজছেন? তাহলে আর চিন্তা নেই। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো কিভাবে সহজেই হজম শক্তি বৃদ্ধি করবেন। খাবারের হজম শক্তি নির্ভর করে আপনার পাচন তন্ত্রের উপর। 2019 সালের একটি গবেষণায় জানা যায় হজমজনিত রোগে বিশ্বব্যাপী ৮০ লক্ষ মানুষ মারা গেছে। আক্রান্তের সংখ্যা ছিল আরও অধিক। তাই আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন তাহলে একদমই অবহেলা করবেন না। যাই হোক, আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এখানে আপনি জানতে পারবেন হজম শক্তি কমে যাওয়ার কারণ, হজম শক্তি কমে যাওয়ার লক্ষণগুলো কি কি এবং কোন ব্যায়াম করলে বা কোন খাবার খেলে দ্রুত হজম হয়। এছাড়াও এই সমস্যাগুলো দূর করার বিভিন্ন উপায়গুলো নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হজম শক্তি কমে যাওয়ার লক্ষণগুলো কি কি? ডাক্তারদের মতে হজম শক্তি কমে গেলে নানা রকম লক্ষণ দেখা দিতে পারে, যেমন বদহজম, গ্যাস, পেট ফোলা ভাব, বুক জ্বালা, পেটে ব্যথা, মলত্যাগের সমস্যা, ক্ষুধা কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা ও মাথা ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি। সচরাচর এই লক্ষণগুলোই দেখা যায় একজন হজম শক্তি কমে যাওয়া রোগীর ক্ষেত্রে। তবে এছাড়াও আরও কিছু লক্ষণ থাকার সম্ভাবনা রয়েছে। এখন জানাবো হজম শক্তি কমে যাওয়ার কারণগুলো কি কি। আপনার হজম শক্তি কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা এই ভিডিওতে বাঙালিদের খাদ্য অভ্যাস ও লাইফ স্টাইলের উপর ভিত্তি করে কয়েকটি সম্ভাব্য কারণ তুলে ধরব। যেমন গ্যাস্ট্রিকের সমস্যা। হজম শক্তি কমে যাওয়ার পিছনে যে কারণগুলো থাকতে পারে: গ্যাস্ট্রিকের সমস্যা, ফাস্টফুড ও বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া, কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগের রোগ, খাদ্যে ফাইবারের অভাব, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা, পর্যাপ্ত ঘুম না হওয়া, কোনো প্রকার ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ইরিটেবল বায়োলেল সিন্ড্রোমের সমস্যা, অ্যালকোহল ও ধূমপান করা, মানসিক চাপ ইত্যাদি। যদি আপনার হজম শক্তি কমে যায় তাহলে আপনার উচিত কী কারণে ওই সমস্যা হয়েছে তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী যথোপযোগী পদক্ষেপ নিতে হবে। হজম শক্তি বৃদ্ধির 10টি সহজ উপায়। খাদ্য অভ্যাস পরিবর্তন, লাইফস্টাইল পরিবর্তন এবং কিছু প্রাকৃতিক উপায় আছে যা আপনার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। এমনই 10টি হজম সমস্যা দূর করার উপায় জেনে নিন। ফাইবার বা আঁশযুক্ত খাবার খান। বেশি বেশি শাকসবজি, আলু, ওটস, আপেল, বার্লি, স্ট্রবেরি, বাদাম সহ অন্যান্য ফলমূল খান। এসব স্বাস্থ্যকর খাদ্য খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়। এছাড়াও আপনার অন্ত্রের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই খাবারগুলোর ভূমিকা অপরিসীম। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক ৩ থেকে ৭ লিটার এবং নারীদের ২ থেকে ৭ লিটার পানি পান করা উচিত। তবে মনে রাখবেন, আনুমানিক ২০% পানি খাদ্যদ্রব্যের মাধ্যমেই আমরা খেয়ে ফেলি। পানি আপনার হজম প্রক্রিয়ায় সহায়তা করে, তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খান। প্রোবায়োটিক আমাদের দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। যেমন টক দই, কেফির, বাটার মিল্ক, লস্যি ইত্যাদিতে প্রোবায়োটিক থাকে। এই খাবারগুলো হজমকারী ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বৃদ্ধি করে, হজমে সহায়তা করে থাকে। ভালোভাবে চিবিয়ে খাবার খান। ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়া আরেকটি অন্যতম উপায় হজম শক্তি বৃদ্ধির জন্য। যখন আপনি ভালোভাবে চিবিয়ে খাবেন, খাবারের দানাগুলো অনেক ছোট আকারে ভিতরে যাবে। তাই ব্যাকটেরিয়ার এগুলো হজম করতে সুবিধা হবে। বিশেষ করে শক্ত খাবারের ক্ষেত্রে এটা খেয়াল রাখা খুবই জরুরি। হেলথ লাইনের তথ্য অনুসারে অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার আপনার পেটে পেপসিন নামক একটি হজমকারী এনজাইম তৈরিতে সহায়তা করে। এছাড়াও এটি অম্লতা বৃদ্ধিতে সহায়ক। তাই খাবারের পূর্বে দিনে ১ থেকে ২ চা চামচ অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন। এটা খাদ্য হজমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত ঝাল ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত ঝাল, চর্বিযুক্ত ও তেলে ভাজা খাবার থেকে গ্যাস্ট্রিকের সমস্যার লক্ষণগুলো দেখা দিতে পারে, যা পরবর্তীতে পাকস্থলিতে প্রদাহ ও হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। নিয়মিত খাবার খান ও নেশাজাত দ্রব্য পরিহার করুন। প্রতিদিন একই সময়ে নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার খাওয়া হতে পারে আরেকটি হজম শক্তি বৃদ্ধির উপায়। অনিয়মিত বা দীর্ঘ সময় পর খাবার খেলে আপনার গ্যাস্ট্রিক হতে পারে, যা পরবর্তীতে হজমের সমস্যার কারণও হতে পারে। মনে রাখবেন, যদি আপনার ধূমপান বা অন্য কোনো নেশার অভ্যাস থাকে তাহলে অবশ্যই এটা পরিহার করতে হবে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। আমাদের শারীরিক ও মানসিক বিশ্রামের জন্য ঘুমের কোনো বিকল্প নেই। অভিজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টা ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম না হলে হজমের সমস্যা, ক্লান্তি এবং মানসিক চাপ বাড়াতে পারে। তাই হজম শক্তি কমে গেলে নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। নিয়মিত ব্যায়াম, শারীরিক পরিশ্রম করুন। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দৈনিক রুটিনে যদি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না থাকে তাহলে হজমে সমস্যা হতে পারে। তাই হজম শক্তি বৃদ্ধি করতে এবং সুস্থ জীবনযাপন করতে নিয়মিত ব্যায়াম অনুশীলন করুন। তবে প্রশ্ন করতে পারেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে
কি ব্যায়ামগুলো করবেন? ব্যায়ামগুলোর মধ্যে করতে পারেন যেটি সকালে দৌড়ানো, সাঁতার, যোগাসন, ইয়োগা সহ এমন ব্যায়াম করুন যা আপনার হজম শক্তির উন্নয়ন করতে পারে। হজম শক্তি বৃদ্ধির ঘরোয়া উপায় অবলম্বন করুন। কিছু প্রাকৃতিক এবং ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারেন। যেমন কাঁচা হলুদ। নিয়মিত এক টুকরো কাঁচা হলুদ আপনাকে হজমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। শুধু হজমই নয়, সুগার, হার্টের সমস্যা, মেদ কমানো সহ আরও অনেক উপকার আছে এই কাঁচা হলুদে। আদা। হলুদের মতোই আদাও হজম শক্তি বৃদ্ধির উপায় হিসেবে কাজ করতে পারে। আপনি টুকরো আদা খেতে না পারলেও সমস্যা নেই। আদার রস, আদা স্যুপ অথবা আদা চাও খেতে পারেন। উষ্ণ পানি। সকালে ১ থেকে ২ গ্লাস হালকা গরম পানি পান করলে হজম ক্ষমতা বাড়ে। তবে আরও বেশি উপকার পেতে পারেন মেদ কমাতে পানিতে জিরা গুঁড়া মিশিয়েও খেতে পারেন। পেঁপে পাতা। কচি পেঁপে পাতা সিদ্ধ করার পর সেই পানি খেলেও আপনি উপকৃত হবেন। এই ভিডিওতে আমরা যে ১০টি হজমের সমস্যা দূর করার উপায় সম্পর্কে ধারণা দিলাম, আপনি এই উপায়গুলো অবলম্বন করে আপনার হজম শক্তি বাড়াতে পারেন। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা ১০টি হজম শক্তি বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছি। আরও জানিয়েছি কেন আপনার হজম শক্তি কমে যেতে পারে এবং এর কি, কি লক্ষণ দেখা যেতে পারে। তাই আশা করছি এই ভিডিওটি দেখে আপনি আপনার হজম সমস্যা দূর করতে পারবেন। হজম শক্তি বাড়ানোর জন্য আপনার খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি আপনার লাইফস্টাইলেও কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন সময় মতো ঘুমানো, নিয়মিত শরীরচর্চা, ধূমপান বা মাদকের নেশা থাকলে তা পরিহার করা ইত্যাদি। এছাড়াও কিছু ঘরোয়া বা প্রাকৃতিক উপায় অবলম্বন করতে পারেন। তবে মনে রাখবেন, বদহজমের কারণে পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি যদি প্রতিনিয়ত হজমজনিত সমস্যায় ভোগেন, তাহলে আপনার উচিত দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া। আমরা এখানে শুধুমাত্র হজমের সাধারণ উপায়গুলো বলেছি। আপনার ব্যক্তিগত নিবন্ধিত ডাক্তারই পারে সঠিক চিকিৎসা দিয়ে সাহায্য করতে। তো ফ্রেন্ড, ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।